আজ ১১ মে। ঈদের আগের এই সকালটা অন্যান্য সকালের মতো নয়। কারণ আজ এমন একটা খবর আসতে পারে যার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী পরিবার গত কয়েকদিন ধরে শ্বাস বন্ধ করে অপেক্ষা করছেন। প্রতিটি ঘরে একটাই কথা, গেজেট কি আজ আসবে? এই ঈদে কি সত্যিই কিছু বদলাবে? এই ঈদে কি বাচ্চার মুখে হাসি ফোটানো যাবে? এই ঈদে কি মাথা উঁচু করে ঈদের নামাজে যাওয়া যাবে? এই প্রশ্নগুলো আজ ১১ মে সকাল থেকেই ঘুরছে। কিন্তু আজকের এই সকালটা বিশেষ কারণে বিশেষ। কারণ আজ এমন কিছু তথ্য সামনে এসেছে যা শুনলে বুকের ভেতরে একটা আলো জ্বলে ওঠে, একটা উষ্ণতা অনুভব হয়। মনে হয় এবার সত্যিই হবে, এবার আর ফাঁকি নেই। এবার গেজেট আসছে, শতভাগ পেনশন আসছে, নতুন গ্রেড কাঠামো আসছে, নবম বেতন স্কেল আসছে এবং সবকিছু আসছে এই ঈদের আগেই। পুরো ঘটনা এখন বলছি, একটুও মিস করবেন না। আজ ১১ মে সকালে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ে যে দৃশ্য দেখা গেছে তা রীতিমতো অভূতপূর্ব। কর্মকর্তারা স্বাভাবিক সময়ের আগেই অফিসে এসেছেন। বৈঠকের পর বৈঠক হচ্ছে, ফাইলগুলো দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে। যারা এই মন্ত্রণালয়ে দীর্ঘদিন কাজ করছেন তারা বলছেন এরকম তৎপরতা খুব কমই দেখেছেন। এই তৎপরতার পেছনে আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশ। তিনি গতকাল স্পষ্ট বলে দিয়েছেন ঈদের আগেই গেজেট, এটা এখন সরকারের সবচেয়ে জরুরি কাজ। এই নির্দেশের পরে যা হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে এবার সত্যিই হবে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক বিশ্বস্ত সূত্র আজ ১১ মে এমন তথ্য দিয়েছেন যা এর আগে কখনো এতটা স্পষ্ট ছিল না। সূত্রগুলো জানিয়েছেন গেজেট পাশের সব প্রশাসনিক কাজ শেষ, বেতন কাঠামোর তালিকা চূড়ান্ত, পেনশনের নতুন হার অনুমোদিত, গ্রেড ভিত্তিক বেতন নির্ধারিত, বাজেটের বরাদ্দ নিশ্চিত, সচিব পর্যায়ের সব অনুমোদন সম্পন্ন, পর্যালোচনা কমিটির সব কাজ শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রধানমন্ত্রী তারেক রহমানের চূড়ান্ত অনুমোদনের জন্য ফাইল পাঠানো হয়েছে। সূত্রগুলো বলছেন এটা এখন ঘণ্টার ব্যাপার। আজকের মধ্যেই বা আগামীকালের মধ্যেই গেজেট প্রকাশিত হতে পারে। এই কথাটা শুনে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে যে প্রতিক্রিয়া হয়েছে তা অভূতপূর্ব। অনেকে কাঁদছেন, কারণ এটা দুঃখের নয়, এটা সেই কান্না যখন দীর্ঘ অপেক্ষার পর হঠাৎ সুখবর আসে, যখন বছরের পর বছরের কষ্টের শেষ দেখা যায়, যখন মনে হয় এই যন্ত্রণাটা হয়তো সত্যিই শেষ হচ্ছে। এই কান্নার মধ্যে আছে ১০ বছরেরও বেশি সময়ের জমা করা অনুভূতি একসঙ্গে বেরিয়ে আসছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজ ১১ মে এমন একটা কথা বলেছেন যেটা শুনে মনে হয় এই মানুষটার বুকে সত্যিকারের অনুভূতি আছে। তিনি বলেছেন, গত কয়েক বছর ধরে আমরা এই কর্মচারীদের কষ্ট দেখছি, তাদের ঘরে গেছি, তাদের সংসারের হিসাব জেনেছি, তাদের চোখের জল দেখেছি এবং প্রতিবার মনে হয়েছে এই মানুষগুলো এত ভালো কাজ করেন অথচ এত কষ্টে থাকেন। এটা ঠিক নয়, এটা হওয়া উচিত নয়। আজ ১১ মে আমরা সেই ঠিক না হওয়া জিনিসটাকে ঠিক করার একেবারে শেষ ধাপে আছি। গেজেট আসছে এবং এই ঈদেই আসছে। এবার একটু গভীরে যাই। গেজেট পাশ হওয়ার পর যা পরিবর্তন আসবে তা নিয়ে কথা বলি, কারণ অনেকে জানতে চাইছেন গেজেট পাশ মানে ঠিক কী হবে তাদের জীবনে। শতভাগ পেনশনের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় এই একটা সিদ্ধান্ত লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত পরিবারের মাসিক জীবন আমূল বদলে দেবে। যে বৃদ্ধ কর্মচারী এতদিন ১০,০০০ টাকা পেনশনে বেঁচেছিলেন তিনি এখন পাবেন ২২,০০০-এরও বেশি। এই বাড়তি টাকা দিয়ে তিনি ওষুধ কিনবেন, বাজার করবেন, ছেলের বাড়িতে যাবেন কিছু হাতে নিয়ে, মেয়ের বাচ্চাদের হাতে কিছু দিতে পারবেন। এই ছোট ছোট কাজগুলোই একজন বৃদ্ধ মানুষের মর্যাদা রক্ষা করে এবং এই মর্যাদাটাই তার সবচেয়ে বড় পাওনা। গ্রেড কাঠামোর পরিবর্তনের কথা বলতে গেলে বলতে হয় ২০ থেকে ১৫ গ্রেডে আসার মানে হল নিম্ন গ্রেডের কর্মচারীরা এখন প্রতিটি পদোন্নতিতে সত্যিকারের পরিবর্তন অনুভব করবেন। এতদিন পদোন্নতি হতো কিন্তু বেতন বাড়ত সামান্য, পরিবারে টের পাওয়া যেত না। এখন টের পাওয়া যাবে। প্রতিটি পদোন্নতি মানে হবে একটা সত্যিকারের উন্নতি। নবম জাতীয় বেতন স্কেলের কথা বলতে গেলে বলতে হয় এটা শুধু বেতন বাড়ানো নয়, এটা পুরো কাঠামোর পরিবর্তন। যারা এতদিন সবচেয়ে কম পেয়েছেন তারাই এখন সবচেয়ে বেশি পাবেন। এই ন্যায় বিচারটাই সবচেয়ে বড় কথা। অর্থমন্ত্রী আমির খসরু আজ ১১ মে বলেছেন যে এই গেজেটটা একটা নতুন যুগের সূচনা।
বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে এটা একটা বিভাজন রেখা হয়ে থাকবে। গেজেটের আগে ছিল বৈষম্য, গেজেটের পরে থাকবে ন্যায় বিচার। গেজেটের আগে ছিল কষ্ট, গেজেটের পরে থাকবে স্বস্তি। গেজেটের আগে ছিল হতাশা, গেজেটের পরে থাকবে আশা। এই পরিবর্তনটা ঈদের আগেই আনা হচ্ছে, কারণ ঈদ হলো নতুন শুরুর সময় এবং এই নতুন শুরুটা ঈদের সঙ্গেই হওয়া উচিত। আজ ১১ মে সারা দেশে একটা উত্তেজনা বিরাজ করছে। সরকারি কর্মচারীরা ফোনে ফোনে খবর নিচ্ছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট খুঁজছেন, টেলিভিশনের সামনে বসে আছেন। একটাই অপেক্ষা, গেজেটের ঘোষণা। এই অপেক্ষার মধ্যে আছে ১০ বছরেরও বেশি সময়ের জমে থাকা প্রত্যাশা। এই অপেক্ষার মধ্যে আছে লক্ষ লক্ষ শিশুর ঈদের জামার স্বপ্ন। এই অপেক্ষার মধ্যে আছে লক্ষ লক্ষ বৃদ্ধ মানুষের শেষ বয়সে মর্যাদার সঙ্গে বাঁচার প্রত্যাশা। এই অপেক্ষাটা এখন শেষ হওয়ার পথে। ঈদ আসছে, গেজেট আসছে, পরিবর্তন আসছে। এই তিনটি একসঙ্গে আসার মানে হলো বাংলাদেশের সরকারি কর্মচারীদের জীবনে এই ঈদটা হবে সবচেয়ে স্মরণীয় ঈদ। যে ঈদে দীর্ঘ কষ্টের অবসান হয়েছিল, যে ঈদে প্রথমবার সত্যিকারের আনন্দ করা গিয়েছিল, যে ঈদে বাচ্চার চোখে হাসি দেখা গিয়েছিল, যে ঈদে বৃদ্ধ বাবা মা মাথা উঁচু করে ছেলেমেয়ের বাড়িতে গিয়েছিলেন। আজ ১১ মে শেষ করতে চাই একটাই কথা দিয়ে। এই দেশে এমন লক্ষ লক্ষ মানুষ আছেন যারা প্রতিদিন ভোরে উঠে এই দেশটাকে সচল রাখেন। তারা রোদে পুড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, কষ্ট সহ্য করেছেন, কিন্তু কাজ থামাননি। এই মানুষগুলো এই ঈদে একটু নিশ্চিন্তে আনন্দ করার অধিকার রাখেন। গেজেট পাশ করুন, শতভাগ পেনশন দিন, নতুন গ্রেড কাঠামো দিন, নবম বেতন স্কেল দিন, এটুকুই চাওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান এই চাওয়াটা পূরণ করুন এই ঈদে। আজ ১১ মে, কারণ এই মুহূর্তটা আর ফিরে আসবে না, এই ঈদটা আর আসবে না। কিন্তু এই ঈদে যদি এই মানুষগুলোর মুখে হাসি ফোটানো যায়, তাহলে সেই হাসি বাংলাদেশের ইতিহাসে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে এবং সেই হাসি ফোটানোর কৃতিত্ব থাকবে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিরকালের জন্য।